কত আম নিয়ে উঠে আসলাম। বালতিটা দেখা সব এই গাছের পরপর আম গাছ। শুভ সকাল সবাইকে, নমস্কার। কেমন আছো তোমরা জানিও। তো যে এখন থেকে ব্লগটা শুরু করলাম, প্রায় 8টা বেজে গেছে সকাল। আজকে বৃহস্পতিবার, যে মারও ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটার পরিষ্কার করে নেতা দেওয়া হয়ে গেছে। আমাদের মাটির ঘর যেহেতু সকালে উঠেই লেপতে হয়। তো এই যে এখন আমি যাবো, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, যাবো পুকুরে ধুতে। তো চলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি। আর এগুলো তো সব কাচতে হবে, কাচার জন্য রাখা। কালকেই আমি এসেছি। চলো ফুল গাছগুলো দেখো, দুই দিকেই ফুল গাছ লাগানো। সব ঝাড় দিয়ে আম ফেলে দিয়েছে, দেখো আমার মামি সব খেয়ে খেয়ে ফেলেছে বাদুড়ে। ওই যে ওই পাশে একটা খেজুর গাছের পাশে কত আমে, এই যে এই গাছের আম সব পড়ে। গাছ ভর্তি আম, সারাদিন ঢুকঢাক করতেই থাকে। এই যে কত আম, মানে বাদুড়ে ঠোকরাচ্ছে আর সব পড়ে যাচ্ছে। তো সকালের দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ। আর ওই যে সব ফুল চাষ করেছে ওইখানে, দেখা যাচ্ছে কতটাই কি দেখাতে পারবো। এই যে হলুদ হলুদ ওগুলো সব ফুল চাষ করছে, ফুল তুলছে সকালবেলা, গাঁদা ফুল। সামনেই মাঠ চাষের আমাদের ওইদিকে সবারই। ধান কাটা হয়ে গেছে সব। চলো তোমাদের ওই দিকটাও ঘুরিয়ে নিয়ে এসে দেখাই। যে মাঠে গরুও নিয়ে চলে গেছে, একটু পরেই নিয়ে আসবে, রোদ উঠে গেলে ওইগুলো সব পাটবো না। আর এই যে তিল গাছ, তিল বোনা রয়েছে এদিকে। আর ওই যে সব ফুল তুলছে দেখো সকালবেলা। দেখো সকালবেলা কেমন লাগলো এই দৃশ্য, অপূর্ব দৃশ্য একদম। আর এখানে একদম হাওয়া বয়ে যায় সারাক্ষণ। পুকুরে চলো ধুয়ে নিই জামা। গাছে কাঁঠাল দেখো কত, আমাদের বাড়ি সব রকম গাছ আছে। এই যে আম গাছ, এই যে আম গাছ অনেকগুলো। এই যে পুকুরে নামবো, কেমন লাগলো অবশ্যই জানিও। সকালবেলাটা দৃশ্যটা এত সুন্দর, চারিদিকে ফুল তুলছে। ওদিকে দুই রকম ফুল লাগানো, একটা হচ্ছে একটু ডিপ কালার, একটা একটু হালকা, দু রকম, দুটোই হলুদ বাসন্তী। আর এই পুকুরে নামা ভীষণ রিস্ক, জল শুকিয়ে গেছে। এই পুকুর থেকেই আমরা জামা কাপড় ধুই, কলে ধুই না, কলের জলে খুব আয়রন। তো চলো ধুয়ে নিই। তো ধোয়া হয়ে গেছে, এই যে এবার নেড়ে নেবো। ওইখানেই না দিয়েছে, নিয়ে যাই। তো ব্লগটা একটু বড় হয়ে যাবে, যেহেতু সকাল থেকেই করছি। তো অবশ্যই সবাই দেখো, চেষ্টা করবো ছোটো ছোটো দেওয়ার। বড় ভিডিও দিলে কেউ সেরকম দেখছে না। তো যাই হোক ছোটোটাই দেওয়ার চেষ্টা করবো। এটাই একটু সকাল থেকে দিলাম। চারিদিকে প্রকৃতিটা কি সুন্দর সকালে। চলো চাটা করে খেয়ে নিই। চা বসিয়েছি, দুধ কেটে পুরো ছানা হয়ে গেছে। ছানায় হোক আর কি, চা লিকার চা করি। লিকার চা আর একটুখানি গরুর দুধ আছে, সেটা দিয়েই করবো আমার জন্য একটা। মা লিকার চা খাবে। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে এখন এই যে সবজি কেটে নেবো। মাছ বের করলাম ফ্রিজ থেকে, যে মা মাছ রেখেছিল কালকে, ফ্রিজেই ছিল। এই মাছটা দিয়ে এদিকে যা গরম, হালকা পাতলা একটু ঝোল করবো। তো এই যে সন্দেশ বানিয়েছি, একটু চিনিটা কড়াইতে আগে দিয়ে ইয়ে করে নিয়েছি, জ্বালিয়ে নিয়েছিলাম, যে ঢালিনি, এখন ঢেলে নেব। এই যে দুধ দিয়ে গেল, দিয়েছিলাম এর আগের ভিডিওতে। তা পড়েছি, সবসময় পড়লে তো হবে না, আমাদের বাড়ির কলের জল খুব বাজে। তো যাক বিকালে একটু বেরোবো শাঁখা পড়ার জন্য। আর এই সবসময় এরকম মুখের শাঁখা পড়া যায় না, খুব অসুবিধা হয়ে যায়, কাজ করা যায় না। ঝিঙেগুলো আর বেশি শাঁখা পড়ে আসার ইচ্ছা আছে। আর এক্সরেটাও করবো পায়ের। তারপরে মানুষ জন্মদিন আছে সামনে, কেকের জন্য একটু যাব, বাজারে গিয়ে বলে আসতে হবে। বেশি দিন বাকি নেই, 22 তারিখে, আজকে হচ্ছে 14 তারিখ। যেহেতু স্কুলেও কটা কেক দেওয়া হবে, যে স্কুলে পড়েও, তো ওখানেও 4-5টা কেক দেবো। ওইগুলোর জন্য আজকে গিয়ে সব বলে আসবো। সকাল থেকে তো সেই রান্নাবান্না করলাম, তারপরে খাওয়া হয়নি। এই যে দুপুরে খেতে বসেছি, যে মাছের ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে, তেলাপিয়া মাছ আর পটল ভাজা। যে মা খাচ্ছে ওইদিকে, ভাত বেড়ে নিয়েছি আমাদেরও। দুপুরে আজকে এই পটল ভাজা, আলু উচ্ছে সিদ্ধ। খেয়ে নিয়ে তারপরে যাবো। আর তো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছিলো। পাশে মামার বাড়িতে গিয়ে চা বানিয়েছিল মামি, তাই চা খাচ্ছিলাম। তারপরে বৃষ্টি চলে আসলো, তো চাটা খেয়ে যাক, বৃষ্টি পরে বাড়ি চলে এসেছি। তো আজকে এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।